হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্যামিলি ব্লগ উইথ ঈদ টাইম। এটা ঈদের টাইমে ছিল, কিন্তু সময় মতো আপলোড দিতে পারিনি, খুবই দুঃখিত। এইটা আমার খালুর স্পেশাল রুটি। এটা কি রুটি বলে আমি নিজেও জানি না। আর আজকে আমাদের রেসিপি হলো বারবিকিউ উইথ স্পেশাল এই রুটি। এই রুটি আমি আগে পরে কখনো খাই নাই, এইভাবে মেক করতেও দেখি নাই। এইটা একমাত্র আমার বাবুর্চি খালু। আমার খালু সব রকম রান্না, সব রকম আইটেম, তার বিভিন্ন ধরনের খাবার সে রান্না করতে পারে, বানাইতে পারে এবং আমাদের খাওয়াইতে পারে। এখন এই ভিডিওতে আমরা শিখতেছি, এই প্রোগ্রামে আমরা শিখতেছি এবং সবাই একসাথে মজা করে খাব। আর এইটা ছিল সম্পূর্ণ আমাদের নিজেদের, আমাদের খালামনির বাসায়। আমার আম্মুরা 3 বোন, তার ছেলে মেয়ে, নানা নানু যারা ছিলেন আর কি, সবাই একসাথে হয়ে তারপর হচ্ছে এই বারবিকিউ পার্টিটা করা হয়। কারা এমন ফুল ফ্যামিলি নিয়ে। আরেকটা কথা, আমরা কিন্তু এই পার্টিটা সবাই চাঁদা, বন্ধু বান্ধবরা যেমন 50 টাকা, 100 টাকা, 200 টাকা চাঁদা ধরে করা হয়, আমাদের এই পার্টিটাও কিন্তু সেম এরকম পার্টির চাঁদা ধরে তারপর হচ্ছে এই পার্টিটা করা হয়েছে। সবাই মিলে কন্ট্রিবিউট করে এই পার্টিটা আয়োজন করা হয়। এখানে যেহেতু সবাই একসাথে মিলেমিশে খাওয়া হচ্ছিল, তাই সবাই কম বেশি হাতে হাত লাগিয়ে কাজ করা হয়েছে যেন তাড়াতাড়ি কাজ সম্পন্ন করা যায়। কারণ এখানে 30-40 জন একসাথে বারবিকিউ পার্টি করতেছি আমরা। আর এখানে আমার বউ খুব কষ্ট করে, আমার নতুন বউরে দিয়ে সবাই কাজ করাইতেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রুটিগুলা বেলে দিল। এটা কষ্ট নয়, এটাও এক ধরনের মজা, কারণ সবাই একসাথে কাজ করছে এখানে। আর হচ্ছে এটা এক ধরনের হচ্ছে, আমরা ছোটবেলায় যেমন যেমন অনেকে কি বলে জানি না, আমরা যেমন হচ্ছে জুলাবাতি খেতাম, ঠিক জুলাবাতির মতো সবাই অল্প অল্প দিয়ে, সবাই অল্প অল্প কাজ করে এটা আয়োজন করা হয়েছে। আর এই যে দেখেন কিভাবে এই রুটিটা হচ্ছে মেক করা হয়। সুন্দর করে এই রুটিটা মেক করার প্রসেসিংটা এখানে দেখানো হয়েছে। আপনারা অনেকে ধৈর্য নিয়ে দেখবেন, কারণ হচ্ছে ভিডিওটা অনেকে আমরা স্কিপ করি। অবশ্যই জানাবেন যে এইরকম ভাবে কেউ রুটি কখনো মেক করে খেয়েছেন কিনা। আর এই রুটিটা হচ্ছে মোটা হয়, অনেক মোটা, তন্দুর রুটির মতো। আর এদিকে আমাদের বারবিকিউ রেডি করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এদিকে মাংস ওয়াশ করতেছে তানিয়াপু, এটা হচ্ছে তানিয়াপু মাংস ওয়াশ করতেছিল। আর এদিকে হচ্ছে চুলায় যেখানে হচ্ছে বারবিকিউ করা হবে, আগুন জ্বালানো হবে, ওইখানে হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এইখান থেকে ইট কুড়ায় কুড়ায় নিয়ে তারপর হচ্ছে প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে সুসানওয়ান এভাবেই কাঁচা খাচ্ছে। আর এদিকে আমাদের হচ্ছে চুলা দেখেন কিভাবে কি প্রসেস করতেছে। খালো এখানে বসে বসে দেখাই দিতেছে। আর এটা হচ্ছে বড় দুলাভাই হচ্ছে এটা কিভাবে কি খালোর নির্দেশনা অনুযায়ী কাজ করতেছে। আর আমি আর আমার উকিল বাবা, তা বাবা হয় এখন আমার, দোল খাচ্ছি। আর এখন হচ্ছে সব থেকে মেন পার্ট, সেটা হচ্ছে মশলা। কোন কোন মশলা, কি কি মশলা আমি নিজেও জানি না, শুধু একটা আমাকে লিস্ট দিয়ে দিয়েছে, ওই লিস্ট অনুযায়ী আমি সবগুলো কিনে নিয়ে আসছি। আর খালু যখনই বারবিকিউ করুক বা যে কোনো রান্না করুক, তার লিস্টের তার আইটেম গুলো অনেক বেশি থাকে। এর জন্যই তার খাবারগুলো খুবই সুস্বাদু হয়। আর এই প্রতিটা মশলা যেন একদম মিশে যায় ভালোভাবে, এর জন্য পেস্ট গুলা খুব সুন্দর করে হচ্ছে পেস্ট করতে হবে, যেন কোনো জায়গায় কোনো মশলা হচ্ছে বাকি না থাকে। সকল মশলা পেস্ট করার পর আমাদের চিকেন গুলো হচ্ছে এখন মশলার সাথে একদম ভালো করে মিশাচ্ছি আমরা। তো চিকেনের সাথে মশলা সবকিছু হচ্ছে মিক্স করা শেষ আমাদের প্রায়। এখন চুলায় আগুন ধরানোর পালা। অলরেডি আমাদের চুলায় আগুন ধরানো হয়ে গেছে। এই আগুন ধরানো হয়েছে মূলত কয়লা তৈরি করার জন্য। যেহেতু আমাদের কাছে লাকড়ি আছে অনেক, এর কারণে এক্সট্রা করে আর কয়লা কিনতে হয়নি। লাকড়ি পুড়িয়ে হচ্ছে কয়লা বানানো হয়। আর আমাদের এখানে কিছু সোচা দলপল আছে, তারা ভুট্টা চুরি করে নিয়ে আসছে। সেই ভুট্টা আবার আমাকে দিতেছে হচ্ছে ছিলার জন্য। তারা বারবিকিউ চিকেনের সাথে তারা ভুট্টাও খাবে। আর আমিও ভুট্টাটা এই যে আগুনে পুড়তে দিয়ে দিছি, কোনো মশলা টসলা ছাড়া। ভুট্টা হালকা পোড়ার পরই হচ্ছে উঠাই ফেলছি, মোটামুটি খাইতে ভালোই লাগতেছে। আর এদিকে আমাদের কয়লা রেডি হয়ে গেছে। তো চিকেন সব মশলা দিয়ে হচ্ছে রেডি করা হয়েছে। এখন কয়লা যখন গ্রিলের উপর হচ্ছে চিকেন যখন দিব, এর জন্য এই সস দিতে হয়। তো আমরা হচ্ছে সরিষার তেল আর সাথে আদার্স মশলা সস মিক্স করে দিয়েছি। এখন আমাদের চিকেন দেওয়ার পালা। একদম মিক্স মশলা সবগুলো ভালো করে মিক্স করা হয়েছে। এখন সরাসরি হচ্ছে বারবিকিউ করার পালা। সবাই হাতে হাতে দিচ্ছে সবগুলো। আমরা একসাথে প্রায় 10টা-12টার মতো দিতে পারছি। আমরা একটু প্রথমে স্লো ছিলাম, এর জন্য 10টা-12টা দিতে পারছি। আর আমাদের অনেকটা টাইম লেগে গেছে। এই সবাই হাতে হাতে করতেছে, একবার আমি করতেছি, খালু করতেছে, দুলাভাই, আমার বড় ভাই, সবাই মিলে, নয়নে, সবাই মিলে একসাথে করতেছি। একসাথে যে কোনো কিছু করার মজাই আলাদা, যেন হচ্ছে একদম ছোটবেলায় চলে গেলাম। আর এইটা কারা এইভাবে করেন, ফুল ফ্যামিলি, বড় ছোট সবাই মিলে কারা কারা করেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমার জানা মতে এইটা একমাত্র আমরাই শুধু করি, কারণ কাউকে কখনো দেখিও নেই। আর অনলাইনেও কখনো দেখিনি যে এইভাবে সবাই বড় ছোট সবাই মিলে চাঁদা দিয়ে এইভাবে হচ্ছে পার্টি বা এনজয় করে। আর রুটিটা গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে রুটিটা ভালো লাগে না। এর জন্য চিকেন প্রায় শেষ করা, এর জন্য রুটি একদম শেষ টাইমে করা হচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। খাওয়ার ভিডিওটা নেক্সট পার্টে দেখানো হবে।